আসসালামু আলাইকুম। চারদিকে অস্থিরতা, বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং পরিস্থিতি তার দিকে আমাদের সুদৃষ্টি নজর আছে। শুধু আমাদের নজর আছে না, সারা বাংলাদেশের মানুষ টেলিভিশন, মিডিয়া, ব্রডকাস্ট বিভিন্ন জায়গায় এই সমস্ত নিউজ কাভারেজ করতেছে এবং অস্থিরতা বিরাজ করছে। শেখ হাসিনা রেজিমের পতনের পরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায়, তো দেশ ছেড়ে চলে যাওয়ার পরে বাংলাদেশে সিভিল প্রশাসন, ব্যুরোক্রেসি, ডিফেন্স, পুলিশ বিভিন্ন সেক্টরে একটা অশনি সংকেত তৈরি হয়েছে। এটার কারণ হচ্ছে বাংলাদেশে একটা শাসনভার দীর্ঘ সময় ক্ষমতা ছিল। দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরে যখন রেজিম চেঞ্জ হয়, তো রেজিম চেঞ্জ হওয়ার পরে এখানে বিভিন্ন পক্ষ বিপক্ষ, বিভিন্ন জনসমাগম তৈরি হয়। আর সেটাই তৈরি হয়েছে, এখানে কিছু লিবারিজম তৈরি হয়েছে, এখানে কিছু ফ্যাসিজমের যে চিহ্ন, সেই চিহ্নগুলো রয়ে গেছে। স্বাভাবিক প্রক্রিয়ায় সমাজে এবং দেশে একটা অশান্তি বিরাজ করছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য জাতি হিসাবে যারা এই অ্যান্টি ফ্যাসিজমের বিরুদ্ধে ছিলেন, বিশেষ করে ছাত্র জনতা, বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি, জামাত ইসলামী এবং ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, তাদের মধ্যে একটা মতৈক্য তৈরি হয়েছে। এটা সবথেকে বড় একটা অশনি সংকেত। যদি এক মতের ভিতরে থাকতো, যদি এক মতের অধীনে থাকতো, তাহলে সকল সমস্যা সমাধান করা ইজিলি সম্ভব ছিল। আর যখন এই মতৈক্য তৈরি হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় বর্তমানের যে দুর্বল সরকার, সেই দুর্বল সরকার আরও দুর্বলতার পরিচয় দিয়েছে তাদেরও কিছু গোড়ামির কারণে। আর এ সমস্ত কিছু তৈরি হয়েছে একটা হযবরলর মধ্য দিয়ে। কেননা এত দ্রুত শেখ হাসিনার পতন ঘটবে এবং এত দ্রুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা ভুল অক্ষরেও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতাও কিন্তু বুঝতে পারেনি। যদিও ফিনিক্স পাখির মতো আন্দোলনটা দানা বেঁধেছিল, এই দানা বাঁধার কারণেই একটা জনরোষের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু রাজনৈতিক দল এবং যারা সিভিল প্রশাসন আছেন, যারা সিভিল সোসাইটি আছেন, তারাও এটা চিন্তা করতে পারেনি যে এত দ্রুত চলে যাবে। তো অলরেডি 3 মাস অতিবাহিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, ভালোই চলছিল ডামাডোলের মধ্য দিয়ে। বাট এখন অস্থিরতাটা চরম আকার ধারণ করেছে। এটার বিভিন্ন কারণ আছে। হয়তোবা সেনা প্রশাসনের শাসনে ক্ষমতায় নিয়ে আসার জন্য একটা চক্র কাজ করছে এবং বর্তমান সরকারকে দুর্বল করার জন্য আর একটা চক্র কাজ করছে। কিছু রাজনৈতিক দলগুলোও তাদের নিজস্ব পলিটিক্যাল স্ট্র্যাটেজি মেকআপ করার জন্য কাজ করতে পারে। সব মিলিয়ে একটা অস্থির অবস্থা তৈরি হচ্ছে। এ সমস্ত কিছু হওয়ার আমরা একজন সাধারণ পলিটিক্যাল অ্যাওয়ারনেসমূলক পড়াশোনা এবং যে সমস্ত গতানুগতিক প্রসেসগুলো দেখি, আলোকে বলতে পারি যে শেখ হাসিনা রেজিম পতনের পরেই যে 3টা দিন ছিল, সে 3টা দিন ছিল খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই ক্রুশিয়াল মোমেন্টটা সুন্দরভাবে সকল দল মত ছাত্ররা মিলে যদি একটা জাতীয় ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে একটা সরকার গঠন হতো এবং পুরনো সব সংবিধানের যে পুরনো সব রীতিনীতি কালা কানুনগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি সরকার, জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার অথবা ইন্টারিম সরকার, যে কোনো একটা ফরম্যাট হোক না কেন, সকলের মতামতের ভিত্তিতে যদি একটা সরকার গঠন হতো, তাহলে এই সরকারটা অন্তপক্ষে শক্তিশালী সরকার হতো। শক্তিশালী সরকার হলে এই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করা তাদের পক্ষে ইজিলি সম্ভব হয়ে যেত। আজকে যে দেখা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদ নিয়োগের ক্ষেত্রে মতৈক্য তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মতৈক্য তৈরি হচ্ছে,
এই যে ডামাডোল চলতেছে, যখন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে সেখানে অলরেডি ছাত্ররা এটাতে ভেটো দিয়েছে। পাশাপাশি যে সমস্ত পরাজিত শক্তি আছে তারাও চিন্তা করছে তাহলে নির্বাচন কি খুব দ্রুতই হবে? তার মানে এখন তারা উঠে পড়ে লেগেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। এখনও সময় আছে, সবাইকে জাতীয় ঐক্যে আসতে হবে। ফ্যাসিস্ট প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে এবং বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা ইস্টাবলিশড করার প্রশ্নে সকল ধর্ম মত দলমত নির্বিশেষে একত্রিত হতে হবে। অন্তপক্ষে 2টা টার্ম একত্রিত হতে হবে। 2টা টার্ম তো দূর কি বাদ, অন্তপক্ষে নির্বাচন হওয়া পর্যন্ত সবাইকে একত্রিত থাকতে হবে। আর এটার দায়িত্ব বড় দলগুলো নিতে পারে। সরকারের অবশ্যই এখানে বড় স্টেক আছে এটাকে ইস্টাবলিশ করার। জানি না কি হচ্ছে ভিতরে, আমরা সাধারণ মানুষ অ্যানালাইসিস করছি, দেখতেছি এবং হতাশায় আছি। আশা করতেছি এই বিষয়গুলো যত দ্রুত একত্রিত হতে পারবে, ঐক্যবদ্ধ হতে পারবে, তত আমাদের দেশের জন্য, দেশের রাজনীতির জন্য, দেশের স্থিতিশীলতার জন্য অপরিসীম ভূমিকা রাখবে এবং কাজ করবে। অবশ্যই সেটা আমরা সাধারণ মানুষ হিসাবে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।